বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকার পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা ফুলের তোড়া পৌঁছে দেন। আনুষ্ঠানিকভাবে এই ফুল গ্রহণ করেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তার দ্রুত সুস্থতার জন্য শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট বা CCU মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন বিএনপির চেয়ারপারসন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের নিউমোনিয়া হয়েছে। কেবিনে সংক্রমণের ঝুঁকি থাকায় তাকে CCUতে রাখা হয়েছে। সেখানে ২-৩ দিন থাকার প্রয়োজন হতে পারে। তবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের প্যারামিটারগুলো মোটামুটি ভালো। তার রক্তের হিমোগ্লোবিন, প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। ওই চিকিৎসক আরও জানিয়েছেন, মেডিকেল বোর্ড নিরবচ্ছিন্নভাবে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। সার্বক্ষণিকভাবে ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন হাসপাতালে রয়েছেন। বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে প্রতিদিন আলোচনা করে নতুন করণীয় নির্ধারণ করা হচ্ছে। লন্ডন থেকে ভার্চুয়ালি ডাক্তার জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিন্স হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের বৈঠকে অংশ নেন। বাসা থেকেই খাবার দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। তার ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সার্বক্ষণিক তার সঙ্গে রয়েছেন। প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, অর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানান জটিল রোগে ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।